কুমিল্লার ১৪গ্রাম উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভের জন্ম নিয়েছে। রোববার দুপুরে উপজেলার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে হেনস্থার শিকার আব্দুল হাই কানু জানিয়েছেন। ওই ঘটনার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সেদিন রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সোমবার খোদ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। ৭৮ বছর বয়সী আব্দুল হাই কানুর বাড়ি ১৪গ্রাম বাতিশা ইউনিয়নের লুদিয়ারা এলাকায়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হেনস্থাকারীরাও একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা বলছেন, মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আওয়ামী লীগের সাবেক এমপি মুজিবুল হকের রোষানলে পড়ে বিগত ৮ বছর এলাকায় যেতে পারেননি। বাড়িঘরে হামলা সহ একাধিক মামলা দেয়া হয় ওই বীর মুক্তিযোদ্ধার নামে। আওয়ামী লীগের সময়ও সুখে ছিলেন না তিনি, এখনো সুখে নেই। রোববার দুপুরে বাড়ির পাশের গ্রামে তাকে একা পেয়ে স্থানীয় অন্তত ২০ জন ব্যক্তি তাকে হেনস্থা করে গলায় জুতোর মালা পরিয়ে দেয়। পরে তাকে লাঞ্ছিত করা হয়। তাদের একজন ঘটনার ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর হাত টেনে সামনে নিয়ে যাচ্ছে। কানুর গলায় রশি দিয়ে বাঁধা কয়েকটি জুতো দেখা যায়। তার আশপাশ ঘিরে ছিল আরো ১৫ লোক। এক পর্যায়ে কানু জুতার মালা সরিয়ে এলাকায় থাকার আকুতি জানালেও তাকে এলাকা ছাড়ার হুমকি দিতে থাকেন ঘিরে থাকা লোকজন। ওই ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, ১ গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা। তখন কানুকে ২ হাত উপরে তুলে মাফ চাইতে দেখা যায়। ঘটনার পর অসুস্থ অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবু হাশেমের নেতৃত্বে ওহিদ, রাসেল, পলাশ সহ ১০ থেকে ১২ জন তাকে একা পেয়ে জুতোর মালা পরিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। নিউজ ডেস্ক, আমার বার্তা।